ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন স্বামী। ভালোবেসে ৬ বছর আগে আপন খালাতো বোন রোকসানা বেগমকে বিয়ে করেন ইমান মোল্লা। বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকেন রোকসানা। দাম্পত্য জীবনের শুরুটা স্বাভাবিক থাকলেও গত ৩ বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। গত ১৯ ফেব্রুয়ারি ১০ দিনের ছুটিতে বাড়িতে আসেন ইমান। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাকে ফোন করে বাবার বাড়িতে ডেকে নেন রোকসানা। সেখানে রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন ইমান। তার অভিযোগ, রাত ২টার দিকে স্ত্রী রোকসানা ধারালো চাকু দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন। আমি হচ্ছে লুঙ্গি পরবো না, আমি প্যান্ট পরে ঘুমাবো, আমার উপর করে লুঙ্গি পরাইছি। এইগুলোতে যখন আমার গোপনাঙ্গ যখন হাত দিয়ে চাপ দিয়ে ধরতে পোজ দিবে তখন আমার ঘুম ভেঙে গেছে। তখন ঘুমাতে আসছি, লাভ দিয়েছি উঠে মানে ঠেকে একটু পোজ দিয়ে দিচ্ছি। তারপরে আবার যখন আরেকটা পোজ দিতে আসছে তখন আমি আবার হাতকে ঠেকাইতে গেলে আমার বাম হাতের ভিতরে ছুরিটা ঢুকে যায়। পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইমানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাকে ভর্তি করা হয় যশোর সিএমএইচ হাসপাতালে। আমার ছেলে মা বলে তখন চিৎকার দিয়ে ফোন দিয়ে আমাকে ডেকে বললো, মা আমি খুব অসুস্থ, আমাকে হসপিটালে নিয়ে চলুন, আমি এর বিচার চাই। আমার ছেলের জীবনটাই শেষ করে দিয়েছে, আমি রূপসানার বিচার চাই। ইমানের পুরুষাঙ্গ কাটার বিষয়টি স্বীকার করেছেন রোকসানা। স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে এ কাজ করেছেন বলে দাবি করেন তিনি। আমি যে স্ত্রী, মানে আমার কোনো কথার মূল্যই ওর কাছেই নাই। মানে বইয়ের যে একটা কর্তব্য, বইয়ের যে একটা সেটা আমি ওর কাছ থেকে কখনোই পাইনি। শারীরিকভাবে নির্যাতন করছে। ও একবার আমার গলা পিছে টিভি দিয়ে মানে আর ১ সেকেন্ড থাকলে আমি ওইখানেই শেষ হয়ে যাইতাম। ইমান মোল্লা রাজবাড়ী সদরের সুলতানপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা, আর রোকসানা একই ইউনিয়নের পারশাইলকাঠি গ্রামের নূর ইসলাম শেখের মেয়ে। এই দম্পতির ৪ বছর বয়সী এক ছেলে রয়েছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।